ইসলামপন্থী ৮ দলীয় জোটের সঙ্গে এনসিপি ও এলডিপিকে সঙ্গে নিয়ে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি জানান, এই 10 দলীয় জোটের আসন সমঝোতা প্রায় সম্পন্ন। রাজনৈতিক ও নির্বাচনী এই জোটকে দেশ গঠনের 10 দলীয় জোট বলেও অভিহিত করেন তিনি। বাংলাদেশ যখন এসে দাঁড়িয়েছে, জামায়াতে ইসলামীর সঙ্গে জোট গঠনকে কেন্দ্র করে যখন টানা পড়েন এনসিপির ভেতরে, তখনই জরুরি সংবাদ সম্মেলন করে 10 দলীয় জোটের আনুষ্ঠানিক ঘোষণা দিলেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এই সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নীতি নির্ধারণী পর্যায়ের কেউ উপস্থিত না থাকলেও জামায়াতের আমির জানান, তাদের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপনারা জানেন এতদিন ধরে 8টি দল একসাথে আমরা কাজ করে আসছিলাম। তার সাথে আলহামদুলিল্লাহ আজকে আরো 2টি দল আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে, এলডিপি এবং এনসিপি। এনসিপি একটু আগে আমাদের সাথে তাদের বৈঠকটা সমাপ্ত হয়েছে। তারা এই বৈঠকে আসার সময় এবং সুযোগটা পাননি। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ মামুনুল হকের সঞ্চালনায় এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইসলামপন্থী 8টি রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ এবং জোটে নতুন যোগ দেয়া লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ বীর বিক্রম। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জামায়াতের আমির জানান, শুধু নির্বাচন নয়, সব ক্ষেত্রেই জোটবদ্ধভাবে এগিয়ে যাবেন তারা। এটা দেশ গঠনের জোট, এটা নির্বাচনের জোট, এটা রাজনৈতিক জোট, এটা সকল ধরনের মানে ওই জোট বলেন আর সমঝোতা বলেন, যাই বলেন, এটা সবগুলা পারপাস কভার করার জন্য আমরা আশা করছি একসাথেই আমরা করবো ইনশাআল্লাহ। দলীয় কর্মসূচি যার যার অনেকগুলো থাকবে, তারপরে ন্যাশনাল ইস্যুতে যেখানেই প্রয়োজন আমরা একসাথে করবো ইনশাআল্লাহ। আসন সমঝোতা প্রায় চূড়ান্ত মন্তব্য করলেও এই নিয়ে কোনো প্রশ্নের স্পষ্ট জবাব দেননি জামায়াতের আমির এবং জোটের উপস্থিত নেতারা। এখানে কোনো একক দল কোনো আসন বন্টন করবে না। আমরা যেখানে যার ন্যায্যতা তার ভিত্তিতেই আমরা আলহামদুলিল্লাহ আসনগুলো হাতে তুলে দিব সবার। আরাফাত সিদ্দিকী, ATN নিউজ, ঢাকা।